আসসালামু আলাইকুম। আমরা আমাদের আজকের যে ক্লাসটা করব সেটা হলো সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইনার। তো আমরা কয়েকটা সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন কিভাবে করতে হয় সেগুলো দেখব। তো এখানের মধ্যে এই যে একটা পোস্টার আছে, এটা আমরা নর্মালি একটা ক্রিয়েট করে দেখি। ওকে, এখন আমরা তো এটাকে মিলিয়ে নিলাম, কিন্তু পোস্টার ডিজাইনের ক্ষেত্রে অবশ্যই আমাদের একটা রোলার নিতে হবে, রোলারটাকে সাইজ ওয়াইজ দিতে হবে। আমি রোলারটা নেওয়ার জন্য আমার যে ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা আছে এটাকে আমি কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, দেন কন্ট্রোল টি দিয়ে এটাকে ট্রান্সফর্ম করলাম। এদিকে যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো আছে এগুলো যাতে দেখা যায়, যাতে আমার রোলারটা 100% মিলে। দেন এই যে অপশন গুলা এটা যদি না আসে রোলারটা, তাহলে কন্ট্রোল প্লাস আর দিবেন, চলে আসবে। আর আবার দিলে চলে যাবে। দেন এখান থেকে মাউসের লেফটে ড্র্যাগ করে এটাকে এই যেখানে ছেড়ে দিলাম, দেন আবার এটাকে ছেড়ে দিলাম। তো এরকম ছেড়ে দেওয়ার পরে যদি রোলারটা না দেখা যায়, তাহলে কন্ট্রোল দিয়ে ক্লোনে ক্লিক করবেন, এল এর পাশে যে বাটনটা আছে এটাতে, দেন এটা দেখা যাবে। তারপরে আবার এটাকে ট্রান্সফর্ম অবস্থায় রেখে আরেকটু ছোট করব। ওকে, আমরা এটাকে স্কোয়ারে ছোট করতেছি। আমরা এটাকে 980 না, আমরা 980 রাখি। শিফট ওকে, শিফট ধরে তো ছোট করতেছি, তাই না? না না, শিফট ধরা ছাড়াও এটা ছোট হবে, এই যে ছোট বড় হবে, ও, সমস্যা নেই। আচ্ছা শিফটে আচ্ছা ধরলে ঠিক। এটা এই না, কাস্টমাইজ ওয়াইজ করা যাবে, মানে স্কোয়ার না, নর্মালি হবে আর কি। ওকে, দেন আবার একটা রোলার এই পাশে দিয়ে দিব। অর্থাৎ এগুলো নেওয়ার কারণ হলো আমাদের যে মূল যে ডিজাইনটা আছে এটা যাতে এই আমাদের যে রোলারটা আছে, বক্সটা আছে, এটার বাইরে না যায়। দেন এটাকে আমি কেটে দিব, কেটে দিয়ে এটাকে এরকম হাইড করে দেব। আর আমাদের যে পোস্টার ডিজাইনটা আজকে করবো এটা এখানে দিয়ে দেবো। তো এই যে ডিজাইনটা, এটা কিন্তু আমরা দুইভাবে করতে পারি। একটা হলো আমরা যদি পেন টুলে যাই, পেন টুল থেকে আমি তো পিতে ক্লিক করলাম, দেন এটা এরকম ভাবে ড্র্যাগ করে এখানে একটা, যদি এরকম একটা টান দেই, দেন আরেকটা অল্টারে ধরে এটাকে ক্লিক করব, দেন আবার একটা ড্র্যাগ করে এরকম উপরে এটা মিলিয়ে দিব। মিলিয়ে দেওয়ার পরে যদি এটা শেপ মোড না নিই আমরা কোনো কারণে, তাহলে আমরা এখান থেকে শেপ মোডটা দিয়ে দিব। যেহেতু এটা শেপের কাজ, এখান থেকে আমরা এটাকে শেপ ক্লিক করে দেব। ওকে, তো শেপ ক্লিক করার পরে যেহেতু এটার কালার হলো, এটাকে আমরা হাইড করি। এটার কালারটা তো এটা, তো এটাকে আমরা কি নিব, আমরা আইড্রপার টুলটা ব্যবহার করবো। এই যে আইড্রপার, এটা কিবোর্ডের আইতে ক্লিক করলেই চলে আসবে। দেন এখানে ফোরগ্রাউন্ড কালারটা দেখবেন, হাইড করলাম কিভাবে ভাইয়া? হাইড করলাম কিভাবে? এই যে এখানে হাইড করেছে লেয়ারে, এই যে এখানে হাইড করেছে আর কি, এই যে ও এটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বুঝতে তো পারছি। এটাকে আবার চালু রেখে এখানে ডাবল ক্লিক করে আমি আইড্রপারটা এখানে দিয়ে দিলাম, জাস্ট কালার হয়ে গেছে। তো আবার পেন টুল দিয়ে এখান থেকে এখানে একটা এরকম ড্র্যাগ করে দিলাম, দেন এরকম, আমি কিন্তু একটু দ্রুত করতেছি। তো এটাকে আবার, এটাকে ডুপ্লিকেট লেয়ারে নিতে হবে, না হলে একটু সমস্যা হবে আর কি। ওকে, এগুলা আমরা পেন টুল অথবা আমরা এই ইলিপটিক্যাল টুল দিয়ে এটা করতে পারি খুব সহজে। বুঝতে পারছেন? আমি পেন্ডুল দিয়ে চেষ্টা করতেছিলাম, ওকে, পেন্ডুল তো দিয়ে এটাকে করার আবার চেষ্টা শেপ করলাম। দিয়ে দিচ্ছি, শেপ দিয়ে এটাকে বন্ধ করব। দেন এখানের যে কালারটা আছে এটাকে আইড্রপার টুল দিয়ে কালারটাকে সিলেক্ট করে দিলাম। দেন আবার এটাকে চালু করে ডাবল ক্লিক, দেন কালারটা দিয়ে দিলাম। ওকে, তো এটা কেমন ছিল, এটা ছিল এটার নিচে, ঠিক না? তো এটাকে নিচে দিয়ে দিলাম 2 নম্বর শেপটা। ওকে, এখন আমাদের যে ডিজাইনটা আছে এটার মধ্যে আর একটু কি আছে, এদিকে আছে হোয়াইট,
এদিকে কি হোয়াইট আছে কিনা একটু দেখি। এদিকে এতটুকু পর্যন্ত হোয়াইট আছে। তো এটাকে আমরা আবার সেম আর দুইটা শেপ নিতে পারি, কোনো সমস্যা নেই। আমরা আবার পেন টুল দিয়ে এখান থেকে আরেকটা লেয়ার নেব, লেয়ার নিয়ে এখান থেকে সেম কি করব, আরেকটা শেপ নেব। ওকে, এতটুকু নিই, নিয়ে এটাকে শেপ দিয়ে দিলাম, দিয়ে এটার কালারটাকে আমরা হোয়াইট দিই। ওকে, তো এটাকে বন্ধ করে দিই, দিয়ে নিচে আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে এটা কালারটা একটু চেঞ্জ করে দেখি এটা কতটুকু মিলেছে আর কি। এটা কিন্তু এরকম ভাবে মেলানো যাবে, কোনো সমস্যা নেই, টান দিয়েও মেলানো যাবে। ওকে, দেন এটা যেহেতু এই দিকটা আছে, আমরা এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করে আমাদের নিচের যে লেয়ারটা আছে, নিচের লেয়ারটাকে যদি আমরা এখান থেকে কালারটা পরিবর্তন করে দিই, ধরুন এটাকে আমরা যেহেতু হোয়াইটে করতেছি এটা হোয়াইট দিয়ে দিই। তারপরে কিবোর্ডের এরো যে বাটনগুলো আছে, এরো বাটনগুলোতে এরকম ড্র্যাগ করি, তাহলে এই যে নিচ দিয়ে একটা লেয়ার চলে আসবে। এটা এত কষ্ট করে করা লাগবে না, এটাকেও সেম কন্ট্রোল জে দিয়ে আবার নিচেরটাকে কালার দিয়ে দিলাম হোয়াইট। ওকে। কিন্তু ওখানে তো ভাইয়া এইভাবে একটু এক পাশে বড় আছে এক পাশে ছোট আছে। হুম হুম, এটা তো পেন্টেল দিয়ে, এটা আমি জাস্ট সহজে আপনাদেরকে বোঝানো যায়। এই যে এখন যদি আচ্ছা আমরা এখান হ্যাঁ। থেকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরুন এখানে একটু এই যে এদিকটাকে একটু পরে এরকম দিতে পারবো, দেখেছেন? ও, হ্যাঁ হ্যাঁ। ওকে, এটাও সেম এরকম। আমরা ডিরেক্ট সিলেকশন টুল, দেন এই দিকটা তো ছোট ছিল ঠিক না, এই দিকটাকে আমরা এরকম ছোট করে এটাকে বাড়িয়ে দেব। ওকে, এখন ঠিক আছে। আচ্ছা, এটা এই দিকটা হুম। একটু বেশি ছিল, এই দিকটাকে একটু বেশি চাপানো ছিল আর কি। তো সোশ্যাল মিডিয়া পোস্টার গুলা কিন্তু খুব ইজি, যত আমরা প্র্যাকটিস করব তত আমরা শিখতে পারবো আর কি। ওকে, তো এখন আমাদের আর কি বাকি আছে এখানে? এটা তো আমরা তৈরি করে ফেলেছি ঠিক না, এখানের মধ্যে আমরা এটা তৈরি করেছি, এটাও তৈরি করেছি, এক কথায় এতটুকু পর্যন্ত তৈরি করেছি, এখন এটা প্রয়োজন আর তো ছবিটা। Okay, তো এখন আমরা এখান থেকে আরেকটা শেপ নিব, শেপটা যেহেতু এই কালার, এই কালারটা দিয়ে এখান থেকে আমরা জাস্ট এরকম একটা ড্র্যাগ করে দেব। ওকে, ড্র্যাগ করে দেওয়ার পরে আমাদের এই যে প্রপার্টিস যে প্যানেলটা মানে আসছে, এখানে আমরা এই যে 0px দেওয়া অপশনটা আছে এটাকে একটু হালকা ড্র্যাগ করব। ড্র্যাগ করলে এটা ওই ইয়াটার মতো চেঞ্জ হয়ে যাবে, এই যে এটার মতো কিন্তু হচ্ছে, এই যে। ওকে, প্রপার্টিস প্যানেল আমরা এখানে রাখি, এটাকে বন্ধ করে দিই, দেন এটাকে এখানে সেট করে দিই। এখন আমাদের প্রয়োজন হলো একটা ইমেজ। তো ইমেজ আমরা নর্মালি যে কোনো একটা ইমেজ নেই, যেহেতু এটা মার্কেটিং পোস্টার, আমরা মার্কেটিং ইমেজ নেই। ওকে, আমরা চাইলে এটা নিতে পারি, এটা মোটামুটি ভালোই, সমস্যা নেই। ওকে, এখন এই যে ইমেজটা এটাকে কিভাবে সেট করব, এটা তো এগুলার মানে নিচে দিতে হবে। আমরা কন্ট্রোল শিফট আর্ট ব্রেকেট দিলে একেবারে নিচে চলে আসবে, দেন এটাকে আমরা এখান থেকে সেট করতে পারবো। ওকে, এটাকে একটু আমরা চাইলে এরকম ভাবে ঘোরাতে পারি, ভার্টিক্যালি এরকম ঘোরালে এটা একটু ভালো দেখাবে। ওকে, এখন এই যে ডিজাইনটা, এটা করতে কিন্তু এত বেশি সময় প্রয়োজন হয়নি ঠিক না। তো আমরা একটা পোস্টার যখন বেশি বেশি ট্রাই করব, কয়েকটা পোস্টার প্রতিদিন, তাহলে আমরা এই পোস্টারের কাজটা করতে পারবো, এবং পোস্টারের কাজের ভ্যালু কিন্তু ফাইবার মার্কেট প্লেসে অনেক বেশি। কারণ বর্তমান আপনারা যারা অনলাইনে কাজ করতেছে, যারা ওয়েবসাইটের কাজ করে তাদেরও পোস্টার প্রয়োজন হয়, যারা অ্যাডস এর কাজ করে তাদেরও পোস্টার প্রয়োজন হয়। মানে আমরা বাইরের কাজ তো করবোই, আমরা সেলারের কাজও বাংলাদেশের যারা আছে ওয়েব ডেভেলপার তাদেরকে যদি আমরা নক দেই, আমাদের এই যে
পোস্টার গুলো আছে এগুলা দেখাই, ওনারা হয়তোবা চয়েস করলে আমাদেরকে কাজ দিবে। এখন আপনারা যারা নর্মালি যে ডিজাইন গুলা করতেছেন, যেমন এখানে কয়েকজনের এই ডিজাইন করেছেন, আমি দেখাই একটা জিনিস। এখান থেকে এই যে, আচ্ছা, উনি যে ডিজাইনটা করেছে ওনার ডিজাইনটা তো, এখন ফন্টের একটা ব্যাপার আছে। উনি এখানে যে ফন্ট গুলো নিয়েছে এই ফন্ট গুলো কিন্তু এটার সাথে যায় নাই, ঠিক আছে? আপনারা ফন্ট চয়েস করার মানে করতে হবে। আমি তো ফন্ট কিভাবে, মানে কোন ফন্টটা কোন পোস্টার নেওয়া হয়েছে এটা মূলত দেখিয়েছিলাম। আরেকটা হলো, উনি যে থাম্বনেল ডিজাইনটা করছে এটা কিন্তু টোটালি হয় না, এটার সাইজই মিলে নাই, দেন এগুলা কিন্তু অনেক এলোমেলো আর কি। আচ্ছা, তো সোশ্যাল মিডিয়া পোস্টারের ক্ষেত্রে আমরা, আমি একটা ফন্টের নাম বলি, আপনারা এই ফন্টটা লিখে নেবেন। এই ফন্টটা দিয়েই হাজার হাজার সোশ্যাল মিডিয়া পোস্টার তৈরি করতে পারবেন। এটা একটু লিখে রাখুন, আমি যে নামটা বলতেছি আর কি। আচ্ছা, আমি এখানে টাইপ করি তাহলেই বুঝতে পারবো এটা। এই যে এখানে ওপেন সেন্স ফন্ট আছে, এগুলা কিন্তু আপনাদের কাছে অবশ্যই আছে। আমি যে ফন্ট বান্ডেলটা দিছি এটার মধ্যে 100% আছে, ঠিক আছে? আরেকটা হলো মানে আপনার সেন শেরিফ ফন্ট আর কি। তো সেন শেরিফ ফন্টটা আমি দেখি এটা কোনটা মূলত। এখান থেকে আমরা এখানে গিয়ে সেন শেরিফ ফন্টটা দেখি, এই যে এই ফন্টটা, এই যে ফন্ট, এই ফন্টটা যদি আমরা এখান থেকে ডাউনলোড করি অথবা আমাদের কাছে যদি থাকে, আমরা এটাকে এরকম এখানে দেখবো এটা আছে কিনা। এই যে, আচ্ছা, এখানে সেন্স সেরিফ যে ফন্টটা আছে নর্মালি আমরা যেটা গুগলে দেখেছি আর কি, এটা অবশ্যই ডাউনলোড দিব। আর আরেকটা ফন্ট হলো গুতম। গৌতম এটা ফন্ট ফ্যামিলি কিন্তু। এই যে এই ফন্টটা আমরা ডাউনলোড করে নেব। একটা হলো সেন্স সেরিফ ফন্ট, মানে ওপেন সেন্স সেরিফ আর কি। আরেকটা হলো গৌতম। এই দুইটা ফন্টই আপনারা ডাউনলোড করে রাখবেন। তো আমি যদি এখান থেকে, এখানের মধ্যে কি লেখা ছিল, এখানে লেখা ছিল হলো ক্রিয়েটিভ মার্কেট এজেন্সি। আচ্ছা, এখানে আমি এটাতে গৌতম ফন্ট ব্যবহার করি। ওকে, আমি গৌতম মিডিয়াম দিব। গৌতম কেন আমি বলেছি, এটার মধ্যে মানে একই ফন্টের মধ্যে অনেকগুলা ফন্ট আছে। লাইট আছে, লাইট ইটালিক, বোক, বোক ইটালিক, মিডিয়াম, বোল্ড, বোল্ড ইটালিক আছে। তো আমরা মিডিয়ামটা দিয়ে এখানে লিখবো ক্রিয়েটিভ, ক্রিয়েট। ওকে, তো ক্রিয়েটিভের পরে এখানে কি দেওয়া আছে, মার্কেটিং এজেন্সি। তো এখানের মধ্যে মূল ফোকাস হলো মার্কেটিং, ঠিক না? তাহলে আমরা মার্কেটিংটা লিখি, মার্কে মার্কেটিং লিখলাম। তো মার্কেটিংটাকে আমরা কি দিব? আচ্ছা, আমরা মার্কেটিংটাকে এখান থেকে বোল্ড করে দিয়ে দিব। ওকে, আর ক্রিয়েটিভটাকে আমরা চাইলে মিডিয়াম দেওয়া আছে, আমরা বুক করে রাখতে পারি এতটুকু। এখন দেখুন তো, এই যে দুইটা ফন্ট, এই দুইটা মানে এই দুইটা কিন্তু সেম ফন্ট, বাট এখানের মধ্যে 100%লি বোঝা যাচ্ছে মার্কেটিং যে লেখাটা আছে। অবশ্যই আমরা সবগুলো এরকম ভাবে দেওয়ার চেষ্টা করি। তো মার্কেটিংটা যেহেতু মানে মূল হেডলাইন, আমরা এটার কালার পরিবর্তন করতে পারি। এটার কালারটা আমরা হালকা লাইট ইয়েলো দিয়ে দিই। ওকে, আচ্ছা, দেন এখানে আরেকটা কি ছিল, এজেন্সি, ঠিক না? আমরা এজেন্সিটাকেও দেখতে পারি। ওকে, এটাকে আমরা হোয়াইট কালার দিয়ে দিই। হোয়াইট কালারের কালার কোড কিন্তু সব এফ, এগুলো মনে রাখবেন শর্টকাট গুলো। এখন এজেন্সিটাকে আমরা চাইলে নর্মাল যেটা ছিল এটা দিয়ে
রাখতে পারি, কোনো সমস্যা নেই। ওকে। তো এইরকম ভাবে আমরা যথাক্রমে একটা পোস্টার তৈরি করব। তো পোস্টারের মধ্যে অবশ্যই আমরা কি দেখি, এই যে ফোনের আইকন গুলা, ঠিক আছে, এই ফোনের আইকন গুলো আমরা কোথায় পাবো? ফোনের আইকন গুলো আমরা গুগলে গিয়ে লিখবো ফোন আইকন অথবা কল আইকন। যদি আমরা কল আইকন লিখি, কল আইকন লিখে পিএনজি লিখে দিব। এই যে এখানে ইউজ পরিমাণে কল আইকন আছে, আমাদের যেটা প্রয়োজন আমরা সেটা নিয়ে কাজ করতে পারবো, কোনো সমস্যা নেই। এখন যদি আমরা পিএনজি থেকে এখান থেকে ডাউনলোড দিই তাহলে তো এটা নর্মালি পিএনজি হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা ধরুন আমার এটাই প্রয়োজন, তো এটা এখান থেকে যদি ডাউনলোড দিতে চাই, অনেক সময় এটা পেড থাকবে, তো পেডটাকে কিভাবে আমরা ডাউনলোড করব? আমাদের এখানে একটা এক্সটেনশন চালু করব, এটা থেকে এখান থেকে ডাউনলোড করব। এগুলো তো আমরা সবাই জানি। তো নর্মালি আমি এটা দিয়ে দিব, এটাকে আমি সেভ করি। তো এটা পিএনজি ফাইল আছে, এটাকে আমি কল লিখি। ওকে, কল লিখে সেভ করে দিই। দেন এটাকে আমি এখানে নিয়ে যাই। এখন এটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আছে, তাই আমি ব্যাকগ্রাউন্ডটাকে ইরেজার টুল দিয়ে, ম্যাজিক ইরেজার টুলে দেন এটাকে ক্লিক করে দিব, চলে গেছে। এই যে ওকে, আমার কাছে মনে হচ্ছে এটা এটা নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এটা ম্যাজিক ইরেজার টুল দিয়ে তারপরে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিব, এটা যাতে ছোট বড় করলে কোনো সমস্যা না হয়। ওকে, এটা দিলাম। এখন এটার কালারটা আমরা পরিবর্তন করব কিভাবে? ব্লেন্ডিং অপশন থেকে, ব্লেন্ডিং অপশন দেন কালার ওভারলে, এখান থেকে আমরা এই কালারটা দিয়ে দিব, এখানে যে কালারটা। এটাকে আরো ছোট করি। ওকে, এখন আমরা একটা মোবাইল নাম্বার দিতে হবে আমাদের। এটার কালারটা আমরা এই কালারটা রেখে এখানে নিয়ে যাই। তো এখান থেকে আমরা যে কোনো মোবাইল নাম্বার দিতে পারি, তবে মোবাইল নাম্বারের ক্ষেত্রে অবশ্যই স্পেস দিয়ে দিবেন, মোবাইল নাম্বারের কোডগুলো স্পেস দিবেন, তাহলে পড়তে সুবিধা হবে। যারা এই মোবাইল মানে মোবাইল নাম্বারটা তুলবে এবং পড়বে, তাদের অনেক সুবিধা হবে। ওকে, আর বাকি কাজগুলো তো আপনারা অবশ্যই পারবেন, এখানে যে টেক্সট গুলো আছে। এখন এই যে ডটেড গুলো আছে আর কি, এই যে এখানে যে ছোট ছোট ডটেড গুলো আছে, এগুলো কিভাবে তৈরি করব এটাও একটু দেখিয়ে দিই। নর্মালি আমরা এটা কিভাবে তৈরি করব, যেহেতু এটা হোয়াইট কালার ছিল আমাদের পোস্টারের মধ্যে, আমরা একটা রেক্টেঙ্গুলার নিয়ে এখানে কালার দিব হোয়াইট, দিয়ে এটাকে একটু জুম করে স্কোয়ারে এটাকে শেপটাকে নিব আর কি। তো স্কোয়ারে নিলে আমি কন্ট্রোল আর কন্ট্রোল শিফট দিয়ে এটাকে করেছি আর কি। এটা আবার দেখায়, এরকম ভাবে ড্র্যাগ করলে এটা কিন্তু এক জায়গা থেকে ছোট বড় হবে, কিন্তু এটাকে স্কোয়ারে করতে হলে শিফট আর অল্টারে ধরে করতে হবে। দেন এটাকে এখান থেকে আবার অল্টারে ধরে এবং শিফটে ধরে সাইজ ওয়াইজ নিয়ে নিতে হবে, যতটুকু পর্যন্ত প্রয়োজন। দেন আবার ততটুকু, আবার আর একটু। তারপরে আচ্ছা এটা প্রয়োজন নেই, এই চারটা চারটাকে আমি গ্রুপ করে কপি করে দেব। দেন এরোতে ক্লিক করে ছোট করে দিব, মানে নিচে নিয়ে নিব আর কি। দেন আবার আরেকটা কপি করে এটাকে এরকম করে দিব। ওকে, এখন সবগুলাকে কপি সিলেক্ট করে, যতটা ইয়ে ছিল সবগুলাকে সিলেক্ট করে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম। দিয়ে এটাকে আমি এই স্টাইল লিখতে পারি, স্টাইল লিখে এটাকে সবার উপরে দিয়ে এটাকে সাইজ ওয়াইজ এটাকে রেখে দিব, অথবা এটা উপরে রাখতে পারি, ছোট করতে পারি। ওকে, এখন যদি এটাকে স্কোয়ারে মানে ডিজাইনটা না করতে চান, এটা তো স্কোয়ার আছে, তো স্কোয়ার ছাড়া যদি চান তাহলে এখান থেকে ইলিপস টুলটা নিয়ে এরকম ভাবে একটা শেপ তৈরি করে এটাকে, যেহেতু এটা হোয়াইট কালার না দিলে দেখা যাবে না, আমরা হোয়াইট কালার দিলাম। দেন সেম ড্র্যাগ করে অথবা কন্ট্রোল অল্টার টি আর কন্ট্রোলার শিফট টি দিলে এটা তো ডুপ্লিকেট হবে, এটা তো সবাই জানেন, ঠিক না?
এটাও করতে পারি, আর নর্মাল প্রসেস যেহেতু এটা 3 থেকে 4টা, এটা আমরা এরকমই করতে পারি। ওকে, এখন এটাকে গ্রুপ করে কন্ট্রোল দিয়ে এটাকে নিচে নিয়ে নিলাম, আবার আরেকটা কন্ট্রোল দিয়ে নিচে নিয়ে নিলাম। ওকে, এখন এই সবগুলাকে সিলেক্ট করে আমি কন্ট্রোলে ধরে সিলেক্ট করতে পারি, অথবা শিফটে ধরে এই তিনটাকে সেম কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখন আমি যদি এটাকে যে কোনো জায়গায় নেই, ধরুন এখানে এটা রাখবো, এই যে এই জায়গাটাতে, এখন আমার কাছে মনে হচ্ছে এটা হোয়াইট রাখবো না, এটাকে এই কালারটা দিব আর কি, ডার্ক ব্লু যেটা আছে, এটাকে কালারটা এখানে দিয়ে কালারটাকে সিলেক্ট করে দিব। দেন ওকে, সেম এই ডিজাইনটা আমরা যদি একবার সেভ করে রাখি, এই যে শেপ গুলো আছে, এখানে একটা শেপ, এখানে একটা শেপ, আর আমাদের যে কল আইকনটা, এই ডিজাইনটাকে, এই পোস্টারটাকে যদি আমরা পেজ আকারে সেভ করে রাখি, এগুলা বারবার তৈরি করা লাগবে না। এই যে এই টুকটাক যে জিনিসগুলো, অথবা এটাকে অল্টারে ধরে এরকম আর একটু লম্বা করে দিতে পারেন আপনার মতো। এটা কিন্তু আরেকটা সুন্দর ডিজাইন। ওকে, আচ্ছা, তো এটাকে আমরা সব, যেহেতু এই ডিজাইনটা করেছি, এটাকে সবগুলোকে কপি করে এটাকে নাম্বার 1 দিয়ে এখানে বন্ধ করে দিই। Okay, তো আমাদের এটা তো আমরা তৈরি করেছি, ঠিক না? এটাকে আমরা ডিলিট করে দিই। এখন আমরা এটাকে তৈরি করব, এটা কিভাবে তৈরি করা যায়? এটাকে আমরা নর্মালি এখানে একটা সেট করি। ওকে, এটা আমরা চাইলে পেন টুল দিয়েও করতে পারি, আবার ইলিপ্টিক্যাল টুল দিয়েও করতে পারি। তো এটাকে আমরা ইলিপ্টিক্যাল টুল দিয়ে করে দেখাই। এটাকে লক করে রাখি। ওকে, ইলিপ্টিক্যাল টুল দিয়ে মানে এলিপস টুল যেটা আর কি, এলিপস টুল দিয়ে আমরা এটাকে এরকম ড্রেগ করব। ওকে, ড্রেগ করে কন্ট্রোল T দিয়ে এটাকে সাইজ মিলিয়ে দিব। ওকে, আমি এটাকে এই যে অ্যাঙ্কর পয়েন্ট আছে, এটাকে অল্টারে ধরে এই সাইজটাকে মেলাচ্ছি আর কি। ওকে, এখন এটাকে বন্ধ করি। এই যে এই পাশটা কিন্তু আমরা আর তৈরি করা লাগবে না, এখানের যে এরিয়াটা আছে, আমরা একটা এরিয়া তৈরি করার কারণে এই এরিয়াটা অটোমেটিক্যালি হয়ে গেছে, হলুদ যে এরিয়াটা এটা আমরা তৈরি করেছি। এটা কেন তৈরি করা লাগবে না আমি দেখিয়ে দিই। আমাদের এটা তো একটা ব্যাকগ্রাউন্ড আছেই, তো ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা নর্মালি যদি একটা রেক্টেঙ্গুলার এরকম ড্রেগ করে দিয়ে রাখি, দিয়ে এটার কালারটাকে আমরা হলুদ দিয়ে দিই। এখন আমাদের এটার মধ্যে এরকম আছে, বাট আরেকটা কি আছে, এলিপ মানে এলিপস টুল আর কি, মানে একটা বৃত্ত আছে, এটা আমরা এলিপস টুল দিয়ে এটা করে নিব। এটাকে আমরা সবার উপরে রাখি, এখন এখানে সেট করে দিই। ওকে, এটার কালারটা আমরা একটু অন্যরকম রাখি যাতে আমরা বুঝতে পারি। দেন এটা অফ করে দিই। ওকে, এখানে একটা ইমেজ প্রয়োজন, আমরা একটা ইমেজ নিয়ে আসি এখান থেকে। এখান থেকে আমরা একটা ইমেজ নেই, এটা নিই। ওকে, এটাকে আমরা সেভ করে নিই। ওহো, এটা তো ওয়েব, আচ্ছা এটাকে কপি করি। ওয়েব ফাইলগুলা আপনারা, আপনাদের যদি ওয়েব ফাইলগুলো প্রয়োজন হয়, তাহলে এরকম ভাবে কয়েকবার কপি করবেন, মিনিমাম 5 থেকে 6 বার কপি করে কন্ট্রোল V এখানে দিয়ে দিবেন, এটা চলে আসবে। দেন এটাকে আমি অল্টারে ধরে ক্লিপিং করে দিলাম। ক্লিপিং করে এটাকে সাইজ ওয়াইজ যেহেতু মেলাতে হবে, আমি এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিয়ে, যাতে ইমেজটা রেজুলেশন নষ্ট না হয়, এটাকে এরকম ভাবে করে দিলাম। ওকে, এখন এটাকে, ভাইয়া এটা রেকর্ড হচ্ছে না, আমার ইলেকট্রিসিটি চলে গেছিল, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। এটা রেকর্ড হচ্ছে। এখন এখানের মধ্যে আমাদের মূল যে ইমেজটা আছে, এটার এই যে চারিদিকে কিন্তু একটা বর্ডার আছে, এটা একটা স্ট্রোক বলা যায়। এখন স্ট্রোকটা আমরা দুইভাবে দিতে পারি। কিভাবে? একটা হলো আমরা আমাদের যে ইলিপ্টিক্যাল টুলটা আছে, এখানে ক্লিক করে আমাদের ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এখান থেকে স্ট্রোকে আমরা এটা দিতে পারি। দিয়ে এখানে আমরা স্ট্রোক
টেন টেন দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। এই যে এটা কিন্তু এরকম হয়ে গেছে। অথবা আমরা যদি এটাকে ডুপ্লিকেট করি দেন এটাকে ছোট করি, ইমেজের যে এরিয়াটা আছে এটাকে ছোট করি, তারপরে আমরা এরকম সেট করি, এটাও হয়ে যাবে। এখন আমরা এটার কালারটা এটা দিয়ে দিই। ওকে, এখন দেখুন তো এই যে পোস্টারটা আছে, এটা আর এটা সেম না, ডিজাইনটা সেম না? এখন এখানের মধ্যে আরেকটা কি আছে, এই যে এই শেপটা, এটা তো আমরা এখান থেকে সরাসরি রেক্টেঙ্গুলার দিয়ে এরকম টান দিলেই এটা হয়ে যাবে সাইজ ওয়াইজ। ওকে, আরেকটা কি আছে, আরেকটা আছে এই যে এটা, এটা তো আমরা কয়েকটা টুল দিয়ে করতে পারি। আমরা নর্মালি এই যে লাইন টুল দিয়েও এটা এরকম করতে পারি, অথবা আমরা পেন টুল দিয়ে এটা করতে পারি, অথবা আমরা আমাদের যে রেক্টেঙ্গুলার আই আছে এটাকে চিকন করে দিয়ে দিতে পারি। ওকে, এখানে তো আমরা লেখা দিব। তো এটার মধ্যে কি ছিল, এই যে এটা একটু উপরে নিই। এখানে কিন্তু নর্মালি আর কোনো ডটের ডিজাইন নেই। এখন আমরা যদি চাই এখানে আমাদের যে টেক্সট গুলা ছিল, আমরা টেক্সট গুলা নিয়ে আসি। এখান থেকে আমরা টেক্সট গুলা নেই শুধু। আচ্ছা, এটাকে আগে আনলক করি। আমরা এখান থেকে টেক্সট গুলা কন্ট্রোল জি দিয়ে কপি করে সবার উপরে নিয়ে যাই। ওকে, এটাকে আমরা লক করে দিই, টেক্সট গুলা এখানে দিয়ে দিলাম। দিয়ে এটা অ্যালাইন করব। এখন কিভাবে অ্যালাইনটা, আমরা এখানে এগুলোকে সিলেক্ট করি, শিফটে ধরে সিলেক্ট করে দেন আমাদের উপরে যে অ্যালাইন টুলটা আছে, অথবা প্যানেল যেটা চালু হয়েছে আর কি, এটাতে এরকম দিয়ে দিলাম। দিয়ে এটাকে এখানে সেট করি, কোনো সমস্যা নেই। তো অবশ্যই এগুলো সেট করার সময় এই যে রোলারটা ছিল এটাকে চালু রাখবেন, চালু রেখে রোলারের একেবারে এই পাশে রেখে দিবেন, যাতে এটার বাইরে না যায়। এই যে এটাকেও সেম এই জায়গাতে, এটাকেও সেম। ভাইয়া রোলারটাকে মানে শো করতেছি কিভাবে আর হাইড করতেছি কিভাবে? এটা হলো কন্ট্রোল আর ক্লোন, এল এর পাশে ডান পাশে যে বাটনটা আছে এটা, এল, অ্যালফাবেট এল এর পাশে যেটা আর কি, কিবোর্ডের। ওকে, এখন আমরা এটাতে চাইলে ছোট কয়েকটা ডিজাইন করতে পারি। যেমন এখান থেকে আমরা আমাদের পলিগনাল টুলে ক্লিক করে আমরা এটাকে থ্রি থ্রি দিয়ে রাখবো, দেন ওকে। আচ্ছা, এটা থ্রি দিলে একটু অন্যরকম হচ্ছে, এখানে একটু দেখি। ও, এটার এই সাইজটা বেবি মিলে নাই। আচ্ছা, এখান থেকে এটাকে আমরা কিছু কিছু না দিয়ে এখান থেকে ইলেকট্রিক্যাল টুল একটা নিই, ছোট, নিয়ে এটার ফিল কালারটাকে হাইড করে দেবো, স্ট্রোক কালার একটা হোয়াইট দিয়ে। আমরা এখানে স্ট্রোকটাকে কত দিতে পারি, 4 দিই, দেন এন্টার। ওকে, দিয়ে এটাকে মানে যে এরিয়াটা আমাদের মনে হয় যে কাজে লাগবে না, এক্সট্রা মনে হয়, এইসব এরিয়াতে এরকম ডিজাইনগুলা বসিয়ে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এই যে ধরুন এই এরিয়াটা আমরা লাগবে না, এই জায়গাতে একটা দিলাম, দেন আবার এটাকে কপি করে এটাকে এই যে এখানে দিয়ে দিলাম। এগুলো দিলে একটা পোস্টারের ডিজাইনগুলো একটু অ্যাট্রাকটিভ হয়, বুঝতে পারছেন? পেন টুল দিয়ে যদি আমরা এরকম একটা ডিজাইন করি, এই যে, এটাকেও আমরা যে কোনো জায়গায় বসাতে পারবো, বুঝতে পারছেন? জি। ওকে, এখন আমাদের 2 নাম্বার যে পোস্টারটা ছিল, আচ্ছা এটাকে উপরে রাখি, দেন এটাকে নিচে, এগুলো সবগুলোকে কপি করি, এটাকে 2 দিই, দিয়ে এগুলা কেটে দিই। Okay, আমাদের 2 নাম্বার পোস্টারটা ছিল এটা, আমরা এটা সেম এটাই এখানে তৈরি করেছি। তো এই যে 2টা পোস্টার আমি তৈরি করলাম, এটা হলো একটা
আর এটা হলো আরেকটা। এখানে তো অবশ্যই কল আইকনটা আমরা চাইলে এখন এখান থেকে এটা এটা থেকে এটা দিতে পারি, কোনো সমস্যা নেই। এগুলোও আমরা নিয়ে দিতে পারি। তো ফন্ট অবশ্যই আমরা কি করব, মাস্ট বি আমরা গৌতম ফন্ট যেটা আছে এটাকে ইনস্টল করে নিব। যদি আমাদের ইনস্টল করা থাকে তাহলে আমরা এটাকে সার্চ করব। আচ্ছা, তো আমরা 2 নাম্বারটাকে ডিলিট করে দিয়ে এখন আমরা 3 নাম্বারটাতে যাই। 3 নাম্বারটা আমরা কিভাবে করব, এটাকেও আমরা সেম এখানে নিয়ে যাই। ওকে, এটাকে আমরা সেট করি। ঠিক আছে, এটা আমরা পেন টুল দিয়েও করতে পারবো। পেন টুল দিয়েও আমরা করতে পারবো, কোনো সমস্যা নেই। এই যে এরকম কর্নার গুলা আমরা এরকম যদি মিলিয়ে দিই তাহলে এটা আমরা খুব সহজেই করতে পারবো। আচ্ছা, এটা তো আমরা শেপ একটা নিতে হবে অবশ্যই, পেন টুল, দেন এটাকে শেপ। ওকে, আচ্ছা, তো আমরা এটাকে পেন টুল দিয়েও করতে পারি। এটাকে কালারটা আগে দেই, এখান থেকে কালারটা ছিল এটা, এটাকে দিয়ে রাখি। দেন আবার পেন টুল, আরেকটা লেয়ার নিতে হবে অবশ্যই। এখান থেকে শিফটে ধরে এতটুক, দেন আবার সেম এতটুক, অল্টারে দিয়ে আমি ইয়াটা কেটে নিলাম, অ্যাঙ্কর পয়েন্ট যেটা ছিল। দেন আবার এতটুক। ওকে, এটাকেও আমরা এখান থেকে শেপ দিয়ে দিব, দিয়ে এটার কালার যেটা আছে এটা থাকুক। এটাকে একটু বন্ধ করি। ওকে, এখন এটা যেহেতু উভয়টা কিন্তু সেম, উপরেরটার নিচেটা কিন্তু সেম, আমরা এটাকে চাইলে কপি করতে পারি। এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করে রাখতে পারি। এই যে কপি করে আমরা এটাকে ঘুরিয়ে দিব ভার্টিক্যালি। ওকে, কর্নার যেটা আছে এটা আমরা একটু মিলিয়ে দিই এখান থেকে। এই যে এটা কিন্তু একটু বেড়ে গেছে বেশি, এটাকে আমরা মিলিয়ে দিই। ওকে, আচ্ছা, তো এটা এই যে ডিজাইনটা এটা কিন্তু আমরা কি দিয়ে করেছি, আমরা পেন টুল দিয়ে। পেন টুলটা অবশ্যই স্মুথলি করতে হবে, এটা হোয়াইট দিয়ে, না হলে ডিজাইনটা ভালো। ওকে, তো এটাকে আমরা আবার আরেকটা টুল আছে এটা দিয়েও করতে পারি। এটা কোনটা, আমরা রেক্টেঙ্গুলার টুল দিয়ে করতে পারি। রেক্টেঙ্গুলার টুল দিয়ে করলে এটা আরো ভালো দেখাবে। আমরা এখানে একটা শেপ নেই, শেপ নিয়ে এটার কালারটা দিই এটা। ওকে, এটাকে আমরা নিচে দিই, এগুলো আমরা কেটে দিই যেগুলো আছে আর কি। মানে একটাকে আমরা কয়েকটা, মানে একটা তো আমরা পেন টুল দিয়ে করেছি, এখন আমরা রেক্টেঙ্গুলার দিয়ে করবো সেম ডিজাইনটাই আর কি। ওকে, আমাদের সাইজ ওয়াইজ এটাকে কর্নারটা মিলিয়ে দিই। এখন এটা তো ছিল, এই যে এরিয়াটা কিন্তু বাঁকা, এটা আমরা কিভাবে দিব এখানে, আমরা ওদের যে রেক্টেঙ্গুলার যে শেপটা আছে এটা নেওয়ার পরে আমাদের প্রপার্টিস প্যানেলটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে আমরা এই যে একটা চেইন দেওয়া আছে আর কি, এটা কিন্তু এখানে ক্লিক করা আছে। ক্লিক করার কারণে এটা গ্রে কালারটা একটু বেশি, এটাকে আমরা আনচেক করে দিব। দিয়ে যেহেতু এই জায়গাটা এই এরিয়াটা বাঁকানো আমাদের, যেহেতু নিচে এই এরিয়াটা বাঁকানো, আমরা শুধু এখানে এটাকে মাউসের লেফটে ধরে ডান দিকে ড্র্যাগ করব। ওকে, এটা কিন্তু বাঁকা হচ্ছে। আচ্ছা, এটার কালারটা আমরা অন্য কালার দিই, তাহলে আমাদের এটার সাথে মিলছে কিনা আমরা দেখতে পাবো। এই যে, এখন এটাকে আরেকটু চাপিয়ে দিই, এটাকে ডান দিকে নিয়ে আস। ওকে, আবার এটাকে আমরা অল্টার ধরে কপি করে কন্ট্রোল টি, দেন ফ্লিপ ভার্টিক্যাল দিয়ে এখানেও সেট করে দিই। আমি কিবোর্ডের এরো দিয়ে এই দুইটাকে মিলিয়েছি, এখন এই দুইটার সাইজটাকে আমি অ্যালাইন করে দিব আর কি, দুইটা ঠিক আছে কিনা। ওকে, এখন এটাকে আবার উপরে নেই, এটাও সেম, আমরা রেক্টেঙ্গুলার আরেকটা শেপ নিব, নিয়ে এটার এই যে
মেনের যে ইমেজের যে এরিয়াটা আছে এতটুকু পর্যন্ত আমরা এটাকে রেখে, এখন যদি আমরা এটাকে চেইন রেখেও এরকম ভাবে বাড়াই, কোনো সমস্যা নেই। তবে আমাদের এই যে ডান দিকের যে এরিয়াটা আছে, রেক্টেঙ্গুলার অথবা যে কোনো শেপ নেন, আমাদের এই আর্টবোর্ডের মধ্যে আমরা যে কাস্টমাইজ যে আর্টবোর্ডটা নিব, যে সাইজটা, এটা তো এতটুকু পর্যন্ত। দেন এই যে এরিয়াগুলা আমাদের, এগুলা এগুলা এখানে যতই ডিজাইন পড়ুক এগুলা কিন্তু সেভ হবে না। তো এটাকে আমি কন্ট্রোল টি দিয়ে এমনি টান দিয়ে দিলাম। ওকে, মানে এটাকে বন্ধ করে দিই, আমরা কালার সেট করি। সাইটের গুলো মানে অটোমেটিক্যালি কেটে যাচ্ছে। হ্যাঁ, এগুলো অটোমেটিক্যালি কেটে যাবে, ফটোশপের সিস্টেমটা এরকমই। এখন আমরা এটাতে কি দেব, একটি স্ট্রোক দেওয়া আছে, এই যে হোয়াইট কালার একটা স্ট্রোক দেওয়া আছে। আমরা চাইলে এখান থেকে এটাকে ক্লিক করে ডিরেক্ট সিলেকশন অথবা আমাদের প্রপার্টিস প্যানেল থেকে আমরা একটা স্ট্রোক দিতে পারি, দিয়ে এটাকে আমরা 4 দিতে পারি পিক্সেল, অথবা আমরা এটাকে 8 দিতে পারি। ওকে, কালার তো ছিল কমলা কালার ছিল আর কি। যেটাই হোক, যে কোনো কালার বাইরে বলতে পারে, এই কালারটাকে আমরা দিতে হবে। তবে সোশ্যাল মিডিয়া পোস্টারের ক্ষেত্রে কিন্তু এই দুইটা কালার মানে বেশি ব্যবহার হয় আর কি। এই যে আমি আপনাদেরকে বলেছিলাম যে এই যে এলিপস টুল দিয়ে কিন্তু এগুলা কিন্তু ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, যে যে এরিয়াগুলো ফাঁকা আছে ওইগুলোতে এটা কিন্তু দিয়ে দিছে। আচ্ছা, এখন আমাদের 3 নম্বর ইমেজে, 3 নম্বর পোস্টারে একটা ইমেজ প্রয়োজন। আমরা এখান থেকে যে কোনো একটা ইমেজ দিয়ে দিতে পারি। তবে বায়ার যখন আপনাকে কাজ দিবে, বায়ার বায়ার আপনাকে নির্দিষ্ট ইমেজ দিবে। যদি ওনারা না দেয় তাহলে আপনাকে টেক্সট অনুযায়ী একটা ইমেজ সেট করে নিতে হবে। তো এই ইমেজটাকে আমি কিভাবে সেট করব, এটাকে অল্টার ধরে ক্লিপিং করে দিব। ওকে, ঠিক আছে, এটাকে আমরা গ্রুপ করে এটাকে 3 দিয়ে দিই। আচ্ছা, তো 1 নম্বর পোস্টার এবং 2 নম্বর পোস্টার, এটা হলো 1 নম্বর, এটা 2 নম্বর, এবং এটা 3 নম্বর। এই 3টা পোস্টার মানে ডিজাইনের ক্ষেত্রে আপনাদের কি কোনো সমস্যা আছে? জি না। তাহলে আপনারা কি সেম ডিজাইন করতে পারবেন? ইনশাল্লাহ। ওকে, তো আমরা নর্মালি এরকম ভাবে একটা ডিজাইন কি করব, তৈরি করব। যত বেশি প্র্যাকটিস করব তত বেশি আমরা এই ডিজাইনগুলা শিখতে পারবো। এগুলা কিন্তু আমাদের ফটোশপের মধ্যে যে টুলগুলো আছে, এখন এটাকে কিন্তু ব্রাশ, যে টুল আছে ব্রাশ, ব্রাশ টুল দিয়েও কিন্তু তৈরি করা যাবে। কিভাবে আমি একটু দেখিয়ে দিই। ধরুন আমি ব্রাশ টুল নিলাম, নিয়ে এটাকে আমি হার্ট রাউন্ড দিয়ে দিলাম। আমি নতুন একটা লেয়ার নেই, নিয়ে এটাকে এরকম বড়, ওকে, এই যে বড় করে আমি এখানে একটা ক্লিক করে দিলাম, দিয়ে এটার কালারটা আমি, ওকে, এই কালারটা দিই। ওকে, দেন এটাকে আমি নিচে নিব, নিচে নিয়ে এখন এটা তো ইলেকট্রিক্যাল টুল আছে, এখানে আরেকটা ক্লিক করে দিলাম। আমি ব্রাশ দিয়ে করতেছি আর কি, এটা আরেকটা নতুন একটা লেয়ার নিয়ে জাস্ট আরেকটা ক্লিক করে দিব। ওকে, কারণ আমরা 2 নম্বরটাকে বন্ধ করে দিই। এখন দেখুন তো, এটা অনেক ইজি হয়ে গেছে না? জি ভাইয়া। অনেক ইজি। আমরা কিন্তু এটাকে, মানে আমরা যে 2 নম্বর পোস্টারটা তৈরি করলাম, এটা কিন্তু ইলেকট্রিক্যাল টুল না নিয়েও করা যাবে। কিভাবে? এই যে এখন এখানের যে কালারটা আছে, আমরা কালারটা যেহেতু কমলা কালার ছিল, অরেঞ্জ কালার ছিল, আমরা অরেঞ্জ কালারটা দেই। আর এটা ছিল, এই যে এই কালারটা ছিল, এটা এই কালারটা দিয়ে দিলাম। আর এটার ক্ষেত্রে একটা স্ট্রোক প্রয়োজন, আমরা এখান থেকে একটা স্ট্রোক দিয়ে দেবো। এই যে স্ট্রোক, ব্লেন্ডিং অপশন থেকে একটা স্ট্রোক দিয়ে দিলাম। তো সেম
এই ডিজাইনটা আমরা কি করলাম, মাত্র দুইটা ক্লিকে কিন্তু করে ফেলেছি। ফটোশপের অনেকগুলো টুলই আছে যেগুলা আমরা যখন কাজ করব, বিশেষ করে আমাদের ব্রাশ টুল, পেন টুল, তারপরে আমাদের রেক্ট্যাঙ্গুলার টুল, টেক্সট টুল, এগুলা কিন্তু বেশি ব্যবহৃত হবে। ইরেজার টুল, এগুলো বেশি ব্যবহৃত হবে। তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের কোনো সমস্যা নেই।